সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আমি ভালো আছি। এই মুহূর্তে যারা এইচএসসি 2026 সালে এসে ভর্তি হচ্ছ তাদের জন্য আজকে আমার এই আইসিটি পরিচিতি ক্লাস। এই আইসিটি পরিচিতি ক্লাসে আমি গত ক্লাসে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে পড়িয়েছিলাম। এখন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি সংখ্যার বিভিন্ন অংশের। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে বিভিন্ন অংশ থাকে আমরা সেই অংশটুকু চিনব। যেমন আমি এখানে একটা সংখ্যা ধরেছি, এত বড় একটি সংখ্যা ধরেছি। এই সংখ্যার দেখেন দশমিকের দেওয়া হয়েছে। এখানে শুরুতে একটি সংখ্যা নেওয়া হয়েছে 6, দশমিকের পরের শুরুতে একটা সংখ্যা নেওয়া হয়েছে 3। এই দুইটি সংখ্যাকে একসাথে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, অর্থাৎ MSB। অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বলতে বোঝায় কোনো সংখ্যার সর্বোচ্চ মানকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। পূর্ণ সংখ্যার পরের যে মানটা এবং দশমিক লেখার সবার শেষে যে মানটা, এই দুইটি মানকে বলা হয় LSB, অর্থাৎ হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। পরবর্তীতে দশমিককে বলা হয় রেডিক্স পয়েন্ট, আর বাদবাকি যতগুলো অংশ আছে সেটাকে পৌনঃপুনিক বলে। এখন দেখেন আমি লাস্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে সেটা হচ্ছে এইখানে আমি কত লিখছি, সেটা হচ্ছে তার বেজ অথবা ভিত্তি বলা হয়। এটা হচ্ছে কি আমাদের একটি সংখ্যা, পজিশনাল সংখ্যা। এই পজিশনাল সংখ্যা আমরা মানটার কি জানি কোন অংশটুকুকে কী বলা হয়। তাহলে সবার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটি সংখ্যা লিখবো, এই সংখ্যার উত্তর দেওয়ার চেষ্টা করবে সবাই কমেন্টের মাধ্যমে। এখানে MSB কত, LSB কত, পৌনঃপুনিক কোনটা, তারপরে হচ্ছে গিয়ে রেডিক্স পয়েন্ট কোনটা, এখানের ভিত্তি কত, এটার উত্তর দেওয়ার সবাই চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।